বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, দরজায় তার কড়া নাড়া শুরু না হলেও শাসক বিরোধীর দরজা শুরু হয়ে গিয়েছে অনেক আগে। নারী দিবসেও তার অন্যথা হলো না। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়াচ্ছে আরএসএস। বাংলাতে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন পূরণ করতে ঝাঁপিয়ে পড়েছে আরএসএস। ২৬-এর বিধানসভা ভোটের আগে যখন এই প্রশ্ন জোরালো হয়ে উঠছে, তখনই ইজেডসিসিতে আরএসএস পন্থী মহিলা সংগঠন বঙ্গ নারী শক্তি উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভারতীয় জনতা পার্টি, সংঘ, এরা আমরা একটা পরিবার। নারী নিরাপত্তাকে আমরা 100% গুরুত্ব দিতে চাইছি। আমরা প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে দেখেছি যে নারীরা ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা বিশ্বাস রাখছে, মোদিজির ওপর আস্থা রাখছে মূলত। তো সেই হিসাবে আমাদের পশ্চিমবঙ্গেও সেই আস্থা বাড়ছে, বিশ্বাস বাড়ছে, এবং আমরা সেই বিশ্বাসকে প্রাধান্যতা দিয়ে আমরা সেই বিশ্বাসকে রাখতে চাইছি এবং তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি। অন্যদিকে ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানে আরো এক ধাপ এগিয়ে বিজেপি নেত্রীর মুখে শোনা গেল ২৬-এ ক্ষমতায় আসার পরবর্তী পরিকল্পনার কথা। 2026-এ বিজেপির সরকার, মোদিজির সরকার এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে এবং আমাদের প্রথম কাজ, আমরা ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভান্ডার দেব, প্রধানমন্ত্রীর আবাস যোজনা দেব, কর্মসংস্থান দেব, সব পরে আগে হচ্ছে মহিলাদের সুরক্ষা। রাস্তায় সিসিটিভি ক্যামেরা দিয়ে ছেড়ে দিতে হবে, হেল্পলাইন নাম্বার, স্পেশাল টাস্ক ফোর্স মহিলাদের সুরক্ষার জন্য, সেই রকম ব্যবস্থা করতে হবে। এসব বলে লাভ হবে না। নিরাপত্তাহীনতায় কথা যদি বলেন, একটু হাতরাসের কথা ভাবুন, একটু বিলকিস বানুর কথা ভাবুন, একটু উন্নাওয়ের কথা ভাবুন, একটু ভাবুন না কৃষকের মধ্যেও মহিলারা রয়েছেন, কি করে গাড়ি পিষে দিয়ে চলে যায়, এগুলো একটু ভাবুন। নারী দিবসে পথে নামে বামেরাও। বামপন্থী মহিলা সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিছিল হয় শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত। নারী সুরক্ষা, নারীর মর্যাদা ও কর্মসংস্থানের দাবিতে মিছিলে অংশ নেয় সিপিএমের মহিলা সংগঠনের সদস্যরা। ছিলেন বাম নেত্রী কনিনিকা ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। দীর্ঘ লড়াই আন্দোলনের দ্বারা 8ই মার্চ আমাদের অর্জিত অধিকার, গোটা দুনিয়ার মানুষ হিসাবে মেয়েদের। আজকে ফিরে 8ই মার্চকে পিছনের দিকে ঠেলে ফেলার জন্যই এত আক্রমণ, এত নিরাপত্তার অভাব, মেয়েদের সম্পর্কিত বিষয়গুলিতে সরকারের এত অবহেলা, বাজেটে এত টাকা কম বরাদ্দ করা এবং অত্যাচার হলে নিজেরা নির্লিপ্ত থাকা, বরং অত্যাচার করা। আন্দোলনের লড়াইয়ের মাধ্যমেই অর্জিত অধিকারকে আমাদেরকে রক্ষা করতে হবে। একদিকে যখন রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছে বাম ও বিজেপি, তখন পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকে। যদি কেউ মহিলাদের উন্নত করে থাকে, তাদের কথা ভেবে থাকে, তাহলে সেটা আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে সারা বিশ্বের আন্তর্জাতিক যে থিম, সেই থিম হচ্ছে অ্যাক্সেলারেট অ্যাকশন, অর্থাৎ দ্রুতগামী হোক পদক্ষেপ। এই অ্যাক্সেলারেটেড অ্যাকশন কিন্তু এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমাদের দলের নেত্রীর নেতৃত্বে অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে। নারী দিবসে রবীন্দ্র সদনে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, জুন মালিয়া, মালা রায়, বীরবাহা হাঁসদা, দোলা সেন, সায়নী ঘোষেরা। পরে তৃণমূল নেত্রীরা মিছিল করেন বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মিছিল থেকে স্লোগান ওঠে মহিলাদের জন্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে। শিবাশিস মৌলিক, রুমা পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।